বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছাচ্ছে না নদীপাড়ের মানুষের কাছে। জামালপুরে এমন বাস্তবতা তুলে ধরে সম্প্রতি প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনের পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কি পরিবর্তন এসেছে মাঠ পর্যায়ে এবং তা কি কাজে লাগবে মানুষের, জানাচ্ছেন সাগর ফরাজি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বন্যার পানিটা আসে, এত পানি কিন্তু আমগরে উপজেলা থেকে কোনো সময় আমগরে একটু মাইকেন দিয়ে জানায়ও না। অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো মাইকিংটা করার ফলে আমাদের জনসাধারণ অনেক ভালো হয়েছে। প্রশাসনের এই কাজটা আমাদের খুব ভালো লাগছে। ঘোষণা, বন্যায় সচেতন হই, বন্যার আগে প্রস্তুতি নিন। একই এলাকা, একই নদীর পাড়, কিন্তু বদলে গেছে বাস্তবতা। সম্প্রতি যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসেছে জামালপুরের প্রশাসন। ওষুধ, জরুরি পরিবহন ও চিকিৎসকদের নিয়ে প্রস্তুত চিকিৎসা বিভাগ। মাইকিং শুনলাম রাস্তা দিয়ে, সেদিন বলে গেল যে বন্যার পানি আসতেছে, আপনারা সতর্ক হন। বন্যা পানির আসবো, ভাত রান্না করার লাগবো, তার জন্য উঁচা করে মাটি চিলা বানায় রাখি। যেহেতু এটা হার্ড পয়েন্ট, যমুনা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় আমাদের এই অঞ্চলটি এবং খুবই ক্ষতিগ্রস্ত হয় বন্যা আসলে, আর এই অঞ্চলে বেশি বেশি প্রচারণা হওয়া দরকার। প্রতিবেদনে উঠে আসে বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষের কাছে পৌঁছাচ্ছে না আগাম সতর্কবার্তা। রাইমসের পূর্বাভাস আর পানি উন্নয়ন বোর্ডের দাবির মধ্যে ছিল ফারাক। আর সবচেয়ে বড় ভুক্তভোগী ছিলেন নদীপাড়ের মানুষ। সেই প্রতিবেদন প্রচারের পরই বদলাতে শুরু করে চিত্র। জেলা তথ্য অফিস বলছে, বন্যার ঝুঁকিতে থাকা অন্তত 15টি এলাকা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সতর্কবার্তা। দেখানো হচ্ছে বন্যাকালীন করণীয় নিয়ে প্রামাণ্য চিত্রও। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, বন্যা কবলিত স্থান, নদী ভাঙ্গন কবলিত স্থান সহ বিভিন্ন এলাকায় প্রচার করছি। তাছাড়া আমরা যখন যমুনা টেলিভিশনের এই প্রতিবেদনটা দেখেছি, তখন এটি আমাদের আরও উৎসাহ জুগিয়েছে। আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে জেলার নদ নদীর পানি। বিপদসীমার কিছুটা নিচে থাকলেও হালকা বন্যার সতর্ক বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।